নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটা লোভনীয় রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি চিতল মাছের মুইঠা। নামটা যতটা কঠিন মনে হচ্ছে, রান্নার পদ্ধতি কিন্তু একদমই সোজা। চলো দেখে নেওয়া যাক। চিতল মাছের এরকম একটা বড় পিস নেওয়া হয়েছে। এবার একটা চামচের সাহায্যে কুড়ে কুড়ে মাছটাকে বের করে নিতে হবে। এবার যখন আমি ইন্ডিয়াতে গেছিলাম 2 মাসের ছুটিতে, তখন আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মায়ের এক বান্ধবী এসেছিলেন। উনি এই রেসিপিটা করেছিলেন। তো এই কাকিমার কাছ থেকে দেখে নিয়েছি কি প্রসেসে চিতল মাছের মুইটা বানাতে হয়। কারণ খেয়েছি অনেক রেস্টুরেন্টে ধরো, কিন্তু ঘরে করে কখনো খাওয়া হয়নি। তো এই লোভনীয় খাবার ঘরে বানানোর লোভটাকে আর ঠিক সামলাতে পারলাম না। কাকিমার হাতের এই রেসিপিটা হয়েছিল একদম অসাধারণ। তো চলো বাকি প্রসেসটাও তোমরা দেখে নাও। মাছটা কুড়িয়ে বের করে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে নুন দেওয়া হলো পরিমাণ মতো। ভালো করে মেখে নিতে হবে। আর দিতে হবে সেদ্ধ করা আলু। ভালো করে একটু চটকে মেখে নিতে হবে। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হলো। একটু হলুদ অ্যাড করা হলো। এবার অল্প অল্প জল অ্যাড করে ভালো করে মেখে নেবো। মেখে একটা ডো বানিয়ে নেবো। এবার এটাকে মুঠো করে একটু পাকিয়ে জলের মধ্যে সেদ্ধ করতে দেবো। মুঠো করে এই প্রসেসটা করা হয় বলে একে মুইঠা বলে। মাছটা পুরো বের করার পর যে কাঁটাটা আছে ওটা গরম জলে সেদ্ধ করছে, কারণ কাঁটা চচ্চড়ি হবে। আর তার পাশেই হাতে করে এরকম একটু পাকিয়ে নিয়ে গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এটা একটু সেদ্ধ করে নিতে হবে। আর এই কাঁটা না ফেলে কাঁটা চচ্চড়ি করে একটা রেসিপি বানাবো, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো। মিনিট 5 পর ওটাকে তুলে নিলাম। তারপরে ছুরির সাহায্যে এইভাবে চাক করে কেটে নেব। চিতল মাছের মুইটা আমার খুব ফেভারিট একটা রেসিপি। আমরা তো বিয়ে বাড়ি বা রেস্টুরেন্টে এই সমস্ত খেয়ে থাকি, বাট বাড়িতে বানিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা। গরম গরম ভাতের সাথে যেমন খেতে ভালো লাগবে, সেরকম কিন্তু যারা ফ্রাইড রাইস পছন্দ করো, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু একদম জমে যাবে। দেখতে দেখতে মোটামুটি সবগুলোই কেটে নেওয়া হয়ে গেছে। এবারে কড়াইয়ে সর্ষের তেল গরম করে ওর মধ্যে এগুলো দিয়ে দেব। একটু ভেজে নেব ভালো করে, লাল লাল করে। এগুলো এখনো ভাজা হচ্ছে, আর তাতেই কিন্তু গন্ধে মমা করছে চারদিকে। মনে হচ্ছে এখনই একটা মুইঠা খেয়ে নি। একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। মুইঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে তুলে নিতে হবে। এবার একটা বাটিতে আদার পেস্ট করে রাখা হয়েছে, সেটা দেওয়া হলো। কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটা মশলা বানিয়ে রাখা হয়েছে। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে মশলাটা দেওয়া হলো। আর তারপরে পরিমাণ মতো নুন দেওয়া হলো। অল্প জল অ্যাড করে ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেওয়া হলো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়া হলো। এবার ভালো করে মশলাটাকে কষতে হবে। একটু জল অ্যাড করা হচ্ছে। আবারও মশলাটা ভালো করে কষে নিতে হবে। এবার এর মধ্যে মুইঠাগুলো দিয়ে দেওয়া হলো। একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ফিনিশিং টাচ দেওয়ার আগে দাঁড়াও, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মুইঠাগুলোকে কি সুন্দর লাগছে। বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে, আর অল্প চিনি অ্যাড করব। ব্যাস, আজকে আমাদের চিতল মাছের মুইঠা কিন্তু একদম রেডি হয়ে গেছে। রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে চিতল মাছের মুইঠা কিন্তু জমে যাবে। তাহলে বন্ধুরা, তোমরা এই চিতল মাছের মুইঠা রেসিপিটা দেখলে, যারা এখনো বাড়িতে ট্রাই করোনি ঝটপট বানিয়ে ফেলো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করে দিও। চলো আজকের মতো টাটা।